1,00,000 কানাডিয়ান ডলার বিনিয়োগ করেই কানাডাতে পরিবারসহ স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারেন। আসসালামু আলাইকুম। আমি নাজমুল হাসান, একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট RCIC IRB। দর্শক, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অ্যালবার্টা রুরাল এন্টারপ্রেনিউর স্ট্রিম নিয়ে, যেখানে কানাডার আলবার্টা প্রদেশের গ্রামীণ সিটিগুলোতে আপনি যদি বিজনেস স্টার্ট করেন বা কিনেন, তাহলে পরিবারসহ স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারেন। নর্মালি এখানে কমপক্ষে 1,00,000 কানাডিয়ান ডলার বিনিয়োগ করতে হয়, যেটা কানাডার অন্যান্য প্রদেশের যে বিজনেস স্ট্রিম আছে তাদের চেয়ে তুলনামূলক কম। কারণ অন্যান্য স্ট্রিমগুলোতে কমপক্ষে 1,50,000 কানাডিয়ান ডলার থেকে শুরু করে 2,50,000 কানাডিয়ান ডলার পর্যন্ত বিনিয়োগ করতে হয়। দর্শক, আরও কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলো আপনাদেরকে পূরণ করতে হবে। প্রথমেই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। গত 10 বছরের মধ্যে কমপক্ষে 3 বছর বিজনেস ওনার বা ম্যানেজার হিসেবে কাজের অভিজ্ঞতা, অথবা 4 বছর সিনিয়র ম্যানেজার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। কমপক্ষে উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষা থাকতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলতে পারি HSC পাস, এবং সেটাকে ECA করাতে হবে। তৃতীয় হচ্ছে ভাষাগত দক্ষতা। আবেদনকারীর CLB 4 বা তার বেশি স্কোর থাকতে হবে। এক্ষেত্রে আইএলস জেনারেল, সেলপিপ জেনারেল, পিটি কোর অথবা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের জন্য যেই টেস্টগুলো আছে সেগুলো দিয়ে আপনারা আপনাদের এই ভাষাগত দক্ষতাকে প্রমাণ করবেন। চতুর্থ হচ্ছে আর্থিক সক্ষমতা। আপনার যে নেট ওর্থ আছে সেটা কমপক্ষে $3,00,000 হতে হবে, এবং অ্যালবার্টাতে একটা ব্যবসা শুরু করা বা কিনতে কমপক্ষে 1,00,000 কানাডিয়ান ডলার বিনিয়োগ করার সক্ষমতা আপনার থাকতে হবে। ব্যবসা প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন ব্যবসায় আবেদনকারীর কমপক্ষে 51% মালিকানা থাকতে হবে। এছাড়া আপনাকে কমপক্ষে একটা ফুল টাইম জব তৈরি করতে হবে কানাডিয়ান নাগরিক অথবা স্থায়ী বসবাসের অনুমতি আছে এমন ব্যক্তিদের জন্য। তাহলেই আপনি বেসিক যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো ফিল আপ করতে পারবেন। এই প্রোগ্রামের পুরো প্রসেসটা কিভাবে কাজ করে, অর্থাৎ অ্যাপ্লিকেশন শুরু থেকে পিআর পাওয়া পর্যন্ত ধাপে ধাপে যে প্রসেসগুলো সম্পূর্ণ হয় সেটা আসলে কিভাবে সম্পূর্ণ হয়। প্রথম ধাপ হলো কমিউনিটি এঙ্গেজমেন্ট। আপনাকে অ্যালবার্টার একটা রুরাল কমিউনিটির সাথে যোগাযোগ করতে হবে। তাদের সাথে একটা এক্সপ্লোরেটরি মিটিং করতে হবে, যেটা অনলাইন বা ইন পারসন হতে পারে, যেখানে আপনার বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা হবে। এই পর্যায়ে আমি আপনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে পুরো প্রক্রিয়ায় আপনাকে গাইড করতে পারি। যদি কমিউনিটি আপনার পরিকল্পনা পছন্দ করে, তারা আপনাকে একটা কমিউনিটি সাপোর্ট লেটার দিবে। এই সাপোর্ট লেটারটা দিয়ে আপনি এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে সাবমিট করবেন, এবং আপনার প্রোফাইল পয়েন্টস অনুযায়ী পুলে র্যাঙ্ক করবে। যদি নির্বাচিত হন, তাহলে আপনি ইনভিটেশন টু অ্যাপ্লাই পাবেন। এরপর শুরু হয় মূল অ্যাপ্লিকেশন প্রসেস। এই পর্যায়ে ওয়ার্ক পারমিট নিয়ে অ্যালবার্টাতে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠা করতে হয়। ব্যবসাটি নির্দিষ্ট সময় পরিচালনার পর আপনি প্রভিন্সিয়াল নমিনেশন পেতে পারেন। এরপর পার্মানেন্ট রেসিডেন্সের জন্য আবেদন করার সুযোগ তৈরি হয়। এই প্রোগ্রামের জন্য কি সবাই এলিজিবল? উত্তর হচ্ছে না। কিছু ব্যক্তিরা আছেন যারা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন না। যদি আপনার অ্যালবার্টা প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের অন্যান্য স্ট্রিমে যদি অ্যাক্টিভ কোনো নমিনেশন থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন না এই প্রোগ্রামে। যদি আপনার রিমুভাল অর্ডার থাকে বা আপনি রিফিউজি ক্লেম করেছেন, আপিল করেছেন, যেগুলো চলমান অবস্থায় আছে, অথবা আপনি অবৈধভাবে কানাডাতে বসবাস করতেছেন, বা আপনি যেই বিজনেসটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে এই প্রদেশের যে রুরাল কমিউনিটির যে ইনএলিজিবল লিস্ট আছে সেখানে পড়ে, তাহলে আপনি এই প্রোগ্রামের অধীনে আবেদন করতে পারবেন না। দর্শক, সবার শেষে বলবো, আপনাদের যদি কানাডার আলবার্টা প্রদেশে বিনিয়োগ করার ইচ্ছা থাকে এবং পরিবার সহ স্থায়ী বসবাসের সুযোগ পেতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি একজন লাইসেন্সপ্রাপ্ত ইমিগ্রেশন কনসালটেন্ট হিসেবে পুরো বিষয়টা আপনাকে বুঝিয়ে বলতে পারবো। তবে তার আগে বলে নিই, এর জন্য আপনার অবশ্যই আমার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, যেহেতু এই পুরো প্রসেসটা আপনাকে বোঝানোটা একটা সময় সাপেক্ষ কাজ। তাই এই বিষয়টা আপনাদেরকে আমি আগেই স্মরণ করিয়ে দিচ্ছি। আপনাদের যাদের আগ্রহ আছে এবং বিনিয়োগ করার সামর্থ্য আছে, তারাই এই প্রোগ্রামগুলোতে চেষ্টা করা উচিত।